وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনয়ন করে, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক কাজ করে, রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে হলে আমাদেরকে প্রথম নম্বর যে জিনিসটা, সেটা হলো আমাদের দিলের ভিতরে ঈমান থাকতে হবে। কারণ ঈমান ছাড়া যতই নেকের কাজই করে না কেন, ওইগুলা আমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য দেখবেন বিধর্মী অনেক মানুষ পাওয়া যায়, যারা অনেক সময় মানবতার করে, নেক কাজের করে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে। এই যে মাদার তেরেসা সহ আর অনেকেই এরকম আছে মুসলিম, যারা নিজেদের বিয়ে শাদী পর্যন্ত এই জিনিসটা কল্পনার মধ্যে আনে নাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সমাজের মানুষের জন্য, মানুষের করে তারা কাজ করে গেছে। কিন্তু এই যে মানবতার করে তারা সারাটা জীবন কাটায় দিল, মানবতার সেবার জন্য সারাটা জীবন কাটায় দিল, ওই লোকটা কি, সে কি জান্নাতে যেতে পারবে? আখিরাতে কি তার জন্য কোন প্রতিদান আছে? নাই। কারণ তার দিলের ভিতরে ঈমান নাই, সে ঈমানদার ছিল না। এই ঈমান না থাকার কারণে সে দুনিয়ার বুকে যত ভালো কাজ করেছে এর ফলাফল দুনিয়ার মধ্যে পাবে, কিন্তু আখিরাতের মধ্যে তার কোনো অংশ নাই। এজন্য নেক কাজের জন্য পূর্ব শর্ত হলো ঈমান দিলের ভিতরে থাকতে হবে। একজন মানুষ যখন ঈমান আনয়ন করে, ঈমানের পরে এরপরে সে যদি নেক কাজ করে, ওই নেক কাজ তার জন্য উপকারে আসবে। ওই নেক কাজ সমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য নেক কাজ যেটা, সেটা হলো নামাজ। নামাজের মতো উল্লেখযোগ্য নেক কাজ আর কোনো আমল হতে পারে না। এজন্য রাসূলের নিয়ম ছিল, কোন সাহাবী যখন নতুন ঈমান আনয়ন করতেন, সর্বপ্রথম তাকে নামাজের শিক্ষা দিতেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহান রব্বুল আলামিনের আজিম দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে বানাইছেন। রব্বুল আলামিন যে আমাদের প্রতি আলাদা একটা মহব্বত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে প্রেরণ করার পিছনেই আল্লাহ রব্বুল আলামিনের উল্লেখযোগ্য একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো বান্দা যাতে আমি রবের প্রতিনিধিত্ব করে আমি রবের যাতে গোলামি করি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে রবের প্রতিনিধিত্ব করার জন্য, রবের গোলামি করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। একজন মানুষ যখন দুনিয়ার বুকে আসে, দুনিয়ার বুকে আসার পরে সে আস্তে আস্তে বড় হইতে থাকে। বড় হওয়ার পরে ওই লোকটা হয়তোবা সে আল্লাহর উপর বিশ্বাসী হয় অথবা সে আল্লাহর উপর অবিশ্বাসী হয়, হয়তো মুসলিম হয় অথবা অমুসলিম হয়। কিন্তু মূলত ফিতরতান একটা ছোট্ট বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার সময় সে আসলে তার ফিতরতের উপর অর্থাৎ ইসলাম ধর্মের উপর মুসলমান হয়েই সে কিন্তু জন্মগ্রহণ করে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সে কাফিরের ঘরের হোক বা মুসলমানের ঘরের হোক, ভূমিষ্ঠ অবস্থায় সে তার ফিতরতের উপর অর্থাৎ ফিতরতে ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। এরপরে যখন সে আস্তে আস্তে বড় হয়, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, তার মা বাবা যেই দিকে যায় সন্তানও সেই দিকে যায়। মা বাবা যদি মুসলমান হয় সন্তানও ইসলাম ধর্মাবলম্বী হয়। মা বাবা যদি হিন্দু হয় তাহলে সন্তানও হিন্দু ধর্মাবলম্বী হয়। মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তানও খ্রিস্টান হয়। মা বাবা যদি ইহুদি হয় তাহলে সন্তানও ইহুদি হয়। আসলে মূলত ফিতরতান একটা সন্তান সে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কারণে হয়তোবা সে মুসলমান হয় অথবা সে অমুসলিম হয়। সম্মানিত হাজিরিন, এই যে আবার কেউ কেউ অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে কোনো একটু সময় হয়তোবা তার দিলের ভিতরে হেদায়েতের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায় দেন, এজন্য সে দ্বীন ইসলামকে বুঝতে পারে। এই যে কাফির কুফফার মা বাবার ঘরে জন্মগ্রহণ করার পরেও সে কিন্তু হেদায়েতের নূর পাওয়ার কারণে ঈমানের দিকে আকৃষ্ট হয়, ঈমান গ্রহণ করে নেয়। তো একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে নেয়, ঈমানের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য
উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ ইবাদত নির্ধারণ করেছেন, সেই ইবাদতের নাম হলো নামাজ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম নতুন ঈমান আনতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে নামাজের শিক্ষা দিতেন। ঈমানের পরেই নামাজের অবস্থা। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। প্রথম নম্বরে আল্লাহ রাসূল বলেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এইরকম ভাবে বাকি যে 4টা আছে, নামাজ কায়েম করা, রমাদানুল মুবারকে রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা, এই 4টা যে ইসলামের ভিত্তি আছে, স্তম্ভ আছে, এর মধ্যে দ্বিতীয় নম্বরে ঈমানের পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন। এজন্য আপনারা আমার ঈমানের পাশাপাশি আমাদের আমল থাকতে হবে। একজন মানুষ তার টার্গেট থাকে যাতে সে এই দুনিয়ার বুকে আসার পরে, একজন মুসলমানের ইমানদারের টার্গেট হলো এটাই যে আমি যাতে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে জান্নাতের উপযোগী হতে পারে। সত্যিকারের মুমিন যারা, তাদের টার্গেট এটা হয়ে থাকে। এখন আপনি আমি যদি জান্নাতের অধিকারী হতে চাই, তাহলে আমাদের 2টা জিনিসের দরকার। যেরকম ভাবে আমরা বিভিন্ন দেশে যখন আমরা গমন করতে চাই, হয়তোবা ভ্রমণের জন্য, ঘোরাফেরার জন্য যাই, অথবা হয়তোবা রুজি রোজগারের জন্য যাই, এই যাওয়ার আগে আমাদের 2টা জিনিসের প্রয়োজন হয়। এই 2টা জিনিস ছাড়া আপনি ওইখানে যেতে পারবেন না, ওইখানে যাওয়ার পরে অবস্থানও করতে পারবেন না। একটা হলো পাসপোর্ট, আরেকটা হলো ভিসা। পাসপোর্ট এবং ভিসা, এই 2টা জিনিস অবশ্যই আপনার আমার থাকতে হয়, অন্যথায় আমরা কোনো দেশে গিয়ে কি করতে পারি না, বসবাস করার আমাদের সুযোগ নেই। ঠিক তদ্রুপভাবে একজন ইমানদার, একজন মুসলমান, সে যদি জান্নাতে যেতে চায়, তাহলে তারও 2টা জিনিসের দরকার। পাসপোর্টের দরকার, ভিসার দরকার। পাসপোর্ট, ঈমান থাকতে হবে, ঈমানের পাসপোর্ট তার দিলের ভিতরে থাকতে হবে। পাশাপাশি তার এই যে আমলের যে ভিসা, এই আমলের ভিসাও তার সঙ্গে থাকতে হবে। এজন্য কোরআনে হাকিমের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ইমানদার, ঈমান আনয়ন করে, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক কাজ করে, রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তৈরি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হইতে হলে আমাদেরকে প্রথম নম্বর যে জিনিসটা, সেটা হলো আমাদের দিলের ভিতরে ঈমান থাকতে হবে।
কারণ ঈমান ছাড়া যতই নেকের কাজই করে না কেন ওইগুলা আমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য দেখবেন বিধর্মী অনেক মানুষ পাওয়া যায় যারা অনেক সময় মানবতার তরে নেক কাজের তরে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে। এই যে মাদার তেরেসা সহ আর অনেকে এরকম আছে মুসলিম যারা নিজেদের বিয়ে শাদী পর্যন্ত এই জিনিসটা কল্পনার মধ্যে আনে নাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সমাজের মানুষের জন্য মানুষের ধরে তারা কাজ করে গেছে, কিন্তু এই যে মানবতার ধরে তারা সারাটা জীবন কাটায় দিল, মানবতার সেবার জন্য সারাটা জীবন কাটায় দিল, ওই লোকটা কি সে কি জান্নাতে যেতে পারবে? আখিরাতে কি তার জন্য কোন প্রতিদান আছে? নাই, কারণ তার দিলের ভিতরে ঈমান নাই, সে ঈমানদার ছিল না। এই ঈমান না থাকার কারণে সে দুনিয়ার বুকে যত ভালো কাজ করেছে এর ফলাফল দুনিয়ার মধ্যে পাবে, কিন্তু আখিরাতের মধ্যে তার কোনো অংশ নাই। এজন্য নেক কাজের জন্য পূর্ব শর্ত হলো ঈমান দিলের ভিতরে থাকতে হবে। একজন মানুষ যখন ঈমান আনয়ন করে, ঈমানের পরে এরপরে সে যদি নেক কাজ করে, ওই নেক কাজ তার জন্য উপকারে আসবে। ওই নেক কাজ সমূহের মধ্য থেকে উল্লেখযোগ্য নেক কাজ যেটা সেটা হলো নামাজ। নামাজের মতো উল্লেখযোগ্য নেক কাজ আর কোনো আমল হতে পারে না। এজন্য রাসূলের নিয়ম ছিল কোন সাহাবী যখন নতুন ঈমান আনয়ন করতেন সর্বপ্রথম তাকে নামাজের শিক্ষা দিতে। আজকে আমাদের মধ্যে নামাজের প্রতি অবহেলা দেখা যায়। আবার অনেকেই যারা হয়তো আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের নিয়ম পদ্ধতি যেই রকম হওয়া দরকার ওই রকম হয় না। নামাজের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়, আমরা নিজেরা শেখার চেষ্টা করি না। এই জন্য আমাদের নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই নামাজের মাধ্যমেই আপনি আমি জান্নাতের উপযুক্ত হতে পারবো। এই জন্য আপনার আমার নামাজ ঠিক করতে হবে। নামাজ যদি আমি সহিভাবে শুদ্ধভাবে নিয়ম মাফিক যদি আমি নামাজগুলোকে যদি সহিভাবে আদায় না করি, তাহলে এই আমার নামাজে আমার জন্য কোনো ফলাফল বয়ে নিয়ে আসবে না, বরং শুধুমাত্র এই যে রুকু সিজদা করা স্বাভাবিক কষ্ট শুধুই হবে, দেহের কষ্ট হবে, কিন্তু আমার কোনো উপকার আসবে না। যদি আমি যদি উপকার পেতে চাই তাহলে যেই রকম ভাবে নামাজ পড়তে আদেশ করা হয়েছে সেই রকম ভাবে আমাদের নামাজ পড়তে হবে। আজকে তো আমাদের সমাজের মধ্যে নামাজি বিভিন্ন ধরনের পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখা হয় যে নামাজ হচ্ছে প্রথমত দুই প্রকারের। এক প্রকারের নামাজি যারা হচ্ছে নিয়মিত নামাজি, আরেক প্রকারের নামাজি যারা হচ্ছে অনিয়মিত। এই অনিয়মিত যারা, তারা আবার 4 ধরনের নামাজি। এক ধরনের নামাজি যারা হচ্ছে সাপ্তাহিক নামাজি, যেমন শুধুমাত্র শুক্রবারের মুসল্লি হয়, আর বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে তাদের কোনো খোঁজ খবর নাই। 2 নাম্বার যারা হচ্ছে মাসিক নামাজি, যেমন শুধুমাত্র রমজান মাস আসলো, রমজান মাস আসার পরে শুধু নামাজ যথাযথভাবে আদায় করে, রমজান চলে গেছে শেষ, তার নামাজ শেষ, এরকম নামাজি, এরা হচ্ছে মাসিক নামাজি। 3 নাম্বার হচ্ছে যারা বাৎসরিক নামাজি, যেমন আপনার 2 ঈদ, শুধুমাত্র ঈদের সময় যখন আসে এই 2 ঈদে তারা নামাজের মধ্যে এসে শামিল হয়। এই 2 ঈদের নামাজ আদায় করে শেষ, তাদের আর কোনো বছর নামাজের আর কোনো তোয়াক্কা নাই, নামাজের ধারে কাছেও আসে না। আবার পরবর্তী বছর যখন আবার ঈদ আসে, ঈদের মৌসুম আসলে তখন তারা এই ঈদের নামাজ পড়তে আসে। এরা হচ্ছে বাৎসরিক নামাজি। আরেক প্রকারের নামাজি হচ্ছে যারা হচ্ছে সৃজনী নামাজি।
সৃজনশীল নামাজি, সৃজন আসলেই শুধু নামাজ পড়ে, যেমন সৃজন, যেমন সবে কদর, সবে বরাত, বিশেষ বিশেষ সত্যি যেগুলো আছে ওইগুলো আসলেই শুধুমাত্র নামাজে আসে। এই জন্য আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে দেখবেন এই যে সবে বরাতের সময় এমনও মানুষ পাবেন যারা সারা জীবনে একবারও, বছরে একবারও আসে না, কিন্তু ওই দিন আসে সবে কদর রাত্রি। ওই দিন দেখবেন মসজিদে মুসল্লিদের সংকলন হয় না। এই যে এরা হচ্ছে সৃজনশীল নামাজ। এই হচ্ছে অনিয়মিত নামাজের মধ্যে 4 প্রকার। আর যারা নিয়মিত নামাজি তাদের মধ্যে স্তর আছে 5টা স্তর। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুসলিম সমাজে 5 প্রকারের নামাজি দেখা মিলে। যারা নিয়মিত নামাজ পড়ে, কিন্তু এই নামাজের মধ্যে স্তর আছে 5 ধরনের, 5 স্তরের নামাজি পাওয়া যায়। প্রথম নম্বর তিনি বলেন মুআকাব। মুআকাব মানে হচ্ছে যারা অনিয়মিত নামাজি। মুআকাব নামাজি ওরাই যারা অনিয়মিত, অর্থাৎ 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, এইরকম অনিয়মিত নিয়মতান্ত্রিক নামাজ আদায় করে না। সুযোগ হলে পড়ে, অন্যথায় নামাজ পড়ে না। তিনি বলেন এই সমস্ত নামাজীরা হলো শাস্তির যোগ্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। ওই যে বিভিন্ন হাদিসের মধ্যে নামাজ না পড়ার উপর যে ওয়াঈদ এসেছে, ভয়ভীতি এসেছে, ওই ভয়ভীতিটা ওই সমস্ত নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। এরা নামাজ না পড়ার কারণে, অনিয়মিত নামাজি হওয়ার কারণে সুযোগ পেলে পড়ে, অন্যথায় পড়ে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আজকে তো আমাদের মধ্যে এমন পাওয়া যায় যারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, বরং দিনকে দিন চলে যায়, আমরা নামাজ আদায় করি না। অথচ হাদিসের মধ্যে এরকম এসেছে যে নামাজ পড়ে কিন্তু কাজা করেছে, কাজা হয়ে গেছে গাফলতির কারণে, কিন্তু পরবর্তীতে পড়ে নিয়েছে। ওই লোকটারও শাস্তি কি রকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজের কাজা করে, রব্বুল আলামিন তাকে 80 হুব্বা জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবেন। 1 হুব্বার পরিমাণ 40,000 বছরের চেয়ে বেশি। এখন হিসাব করেন 80 হুব্বা হলে কতটুকু পরিমাণ সময়, কতটুকু দিন, কতদিন আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে সময় মতো পড়তে পারে নাই, কিন্তু পরবর্তীতে আদায় করে নিয়েছে। এই কাজা করার কারণে আমাদেরকে এই পরিমাণ জাহান্নামের আগুনে যদি আমাদেরকে দগ্ধ করা হয়, জ্বালানো হয়, তাহলে আপনি আমি যদি দিনকে দিন যায়, মাসকে মাস যায়, সপ্তাহকে সপ্তাহ যায়, আপনি আমি যদি নামাজ না পড়ি, তাহলে অনুমান করুন আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের ভয়াবহ শাস্তি আমাদেরকে দান করবেন। নাউযুবিল্লাহ। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর নামাজের ব্যাপারে তিনি বলেন, 2 নম্বর নামাজ তারা হলো মুহাসাব। মুহাসাব অর্থাৎ এরা হচ্ছে ওই সমস্ত নামাজি যারা নিয়মিত নামাজি, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ তাদের থাকে না। আবার এই নামাজের মধ্যে মনোযোগ দূরে সরে গেলে এই মনোযোগ ফিরে আনার চেষ্টাও করে না। এরা হচ্ছে মুহাসাব নামাজি। শরীর নামাজের মধ্যে পড়ে থাকে, কিন্তু অন্তর অন্ধ কোথাও থাকে। নামাজের মধ্যে দেহ আছে, দাঁড়ায় নামাজ আদায় করতেছে, কিন্তু মনটা বাজারের মধ্যে, মনটা ফ্যামিলির মধ্যে, মনটা ব্যবসা বাণিজ্যের মধ্যে, মনটা তার অফিসের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে তার মনটা ঘোরাঘুরি করতেছে। এই সমস্ত নামাজি এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে।
এরা জবাবদিহিতার সম্মুখীন হবে। এদের নামাজ দ্বারা কোনো ধরনের ফায়দা হবে না, কোনো ধরনের ফায়দা হবে না। আর এই ধরনের এই প্রকারের মুসল্লি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে খেয়াল থাকে না, ধ্যান থাকে না, আমাদের নামাজের মধ্যে মন হাজির থাকে না। আবার শয়তান যদি চুরি করে নিয়েও যায় আমাদের মন, কিন্তু আমরা ফিরে আনার চেষ্টা করি না। এই সমস্ত নামাজিদেরকে বলা হয় মুহাসিব নামাজি। এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতা নেবেন। এরা এদের নামাজ দ্বারা কোনো ধরনের ফায়দা পাবে না। 3 নম্বরের নামাজি যারা হচ্ছে মুকাফফার আনহু নামাজি। মুকাফফার আনহু নামাজি মানে হচ্ছে এরা হচ্ছে ওই সমস্ত ওই ধরনের নামাজি সবকিছু ঠিক মতো আদায় করে, কিন্তু মাঝে মধ্যে নামাজ থেকে তার মনটা গাফিল হয়ে যায়। মাঝে মধ্যে নামাজ থেকে মনটা গাফিল হয়ে যায়। তবে গাফিল হয়ে গেলে মন চলে গেছে বাড়ির দিকে, সাথে সাথে আবার কিন্তু সে তার মনোযোগ ফিরে আনার চেষ্টা করে। হঠাৎ করে বিয়ের খেয়ালে তার মনকে চলে গেছে বাজারের দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, মনে পড়ছে যে আমি তো নামাজে, সাথে সাথে তার মনটা ফিরে আনার চেষ্টা করে। এর দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে দায়মুক্ত হয়ে যাবে। এদের নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নামাজি কারা? যাদের নামাজের মধ্যে মনোযোগ আছে কিন্তু মাঝে মধ্যে মনোযোগ এদিক সেদিক চলে যায়, কিন্তু আবার সে তার মনোযোগ নামাজের দিকে ফিরে আনে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায় করার কারণে নামাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে, গুনাহ খাতা যেগুলো আছে ওইগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে মুকাফফার আনহু নামাজ। আরেক ধরনের নামাজ, চতুর্থ প্রকারের নামাজি, তারা হচ্ছে মুসাফ। এরা হচ্ছে ওই প্রকারের নামাজি যারা নামাজের হক আদায় করে, অন্তরকে সব সময় হাজির রেখে নামাজ আদায় করে থাকে। অন্তরকে সব সময় নামাজের মধ্যে হাজির রাখে এবং এই জিনিসটা মনের ভিতরে কল্পনা করে যে আমি হয়তোবা আমি আমার সর্বচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাইতেছি না, কিন্তু আমি যে নামাজে দাঁড়ায় আছি আমার সব অবস্থা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার নামাজের কাইফিয়ত, আমার নামাজের দিনের অবস্থা সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছেন। এইরকম মনোভাব নিয়ে নামাজ আদায় করে। এই শ্রেণীর নামাজি যারা আছে তারা যত উপযুক্ত, নামাজের দ্বারা যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ পরিপূর্ণ সওয়াব তারা পাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজের আমল নামার মধ্যে পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। পঞ্চম প্রকারের নামাজি যারা হচ্ছে মুকাররব মির রাব্বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছে, একদম নিকটে, এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের নামাজি। এই সমস্ত নামাজের মন কখনো শয়তান চুরি করে নিয়ে যেতে পারে না। এই সমস্ত নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন যেন তাদের চর্মচক্ষু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পায়। সুবহানাল্লাহ। এরা যখন নামাজের মধ্যে যারা দাঁড়ায়, এরা নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের দ্বারা তাদের চক্ষুর শীতলতা অর্জন হয়, অন্তরের শীতলতা অর্জন হয়। এরা হচ্ছে সর্বোচ্চ স্তরের নামাজি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে যারা নিয়মিত নামাজ আদায় করে। এই নিয়মিত নামাজ আদায়কারী হচ্ছে 5 স্তরের এক ধরনের হচ্ছে মুআকাব, যারা শাস্তির উপযোগ্য। 2 নম্বর হচ্ছে মুহাসাব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। 3 নম্বর মুকাফফার আনহু, যে সমস্ত নামাজি নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে তার গুনাহকে maaf করে দেন। 3 নম্বর হচ্ছে মুসাফ, যাদের নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরিপূর্ণ সওয়াব তার আমল নামার মধ্যে দান করেন। 5 নম্বর হচ্ছে মুকাররব মির রাব্বিহি, যারা হচ্ছে একদম আল্লাহ রাব্বুল আলামিনের
মুকাররব হয়ে একদম কাছাকাছি সন্নিকট হয়ে যারা নামাজ পড়ে, এই সমস্ত নামাজই তার নামাজের মাধ্যমে তার চোখের সতর্কতা দেখতে পায়। সম্মানিত হাজরিন, এই যে নামাজে বিভিন্ন ধরনের, আমরা তো অবশ্যই এক স্তরের মধ্যে আছি, আমরা চেষ্টা করব যাতে আমাদের নামাজটা মুকাররব বির রাব্বি ওই স্তরের নামাজের মতো হয়। আমরাও যাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই সামনে দাঁড়ায়া আমরাও যাতে নামাজের মাধ্যমে চোখের শীতলতা আমরা পাই, এর জন্য আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। আমাদের নামাজের মধ্যে যদি আমরা আসলে মজা যদি পাইতে চাই, তাহলে নামাজের দাঁড়ানোর আগে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। এই জিনিসগুলো উপস্থিত রেখে আমি যখন নামাজ পড়বো, তখন আপনার আমার নামাজটা হবে একদম খুশু-খুজুর সহিত নামাজের মধ্যে যেই জিনিসগুলো খুশু-খুজু আনার জন্য যেই জিনিসগুলো আমাদের লক্ষণীয়, সেটা হলো নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি নিবদ্ধিত হয় একটা জায়গার দিকে, রুকু অবস্থায় এক জায়গার দিকে, সিজদা অবস্থায় এক জায়গার দিকে, বসা অবস্থায় এক জায়গার দিকে। এই জায়গাগুলোর দিকে আমরা খুব মনোযোগ সহকারে আমরা খেয়াল করে নামাজ আদায় করবো। যেমন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন, দাঁড়ানো অবস্থায় আপনাকে আমাকে যেই জায়গার দিকে নজর দিতে হবে, সেটা হলো সিজদার জায়গা। যে জায়গার মধ্যে আপনি সিজদা করবেন, ওই সিজদার জায়গার দিকে আমাকে নজর দিতে হবে দাঁড়ানো অবস্থায়। এইরকম নজর নিয়ে যদি আমি নামাজ পড়ি, আপনার আমার নামাজের ভিতরে খুশু-খুজু আসবে। আমি যখন রুকুর মধ্যে যাব, রুকুর মধ্যে আমাদের যে পায়ের যে পাতা আছে, ওই পায়ের দুই পাতার দিকে আমরা নজর রাখবো। এর মাধ্যমে আপনারা যদি আমাদের এই নজরটাকে রুকু অবস্থায় পায়ের দুই পাতার দিকে নিবেদিত রাখতে পারি, আমাদের নামাজের মধ্যে খুশু-খুজু আসবে। সিজদার মধ্যে যখন যাব, সিজদার মধ্যে যাওয়ার পরে আপনার আমার নজর থাকবে এই যে নাকের যে ডগা আছে, নাকের এই ডগার দিকে আমাদের নজর থাকবে। এইরকম ভাবে যদি সিজদা করি, তাহলে নামাজের মধ্যে আমার খুশু-খুজু আসবে। আমি যখন তাশাহুদের হালতের মধ্যে যখন বসবো, তখন আমার নজর থাকবে আমার কুলের দিকে থাকবে। এইরকম নজর নিয়ে যদি আমি যদি নামাজ পড়ি, তাহলে আপনার আমার নামাজের মধ্যে খুশু-খুজু আসবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ হওয়ার জন্য খুশু-খুজুর যেই রকম জরুরি, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল যেই রকম শিক্ষা দিয়েছেন, ওই রকম ভাবে নামাজ আদায় করাটাও জরুরি। আজকে নামাজের এই মাসলা মাসাইলগুলো আমরা জানি না। আমরা জানি যে নামাজ আদায় করার আগে, নামাজের বাহিরে আমাদের জন্য কিছু ফরজ আছে। নামাজের বাহিরের যে ফরজগুলা, এর মধ্যে প্রথম নম্বরই হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা। আমার শরীর দুই রকমের নাপাকিতে অপবিত্র হতে পারে, হয়তোবা বড় নাপাকি অথবা ছোট নাপাকি। বড় নাপাকি যেই নাপাকির কারণে আপনার উপর গোসল করা ফরজ হয়, এই নাপাকি থেকে শরীরকে পাক করতে হবে। আর ছোট নাপাকি যেটা, যেই নাপাকির কারণে আপনার উপর ওযু ওয়াজিব হয়, এই দুই ধরনের নাপাকি থেকে আপনার শরীরের পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে নামাজে দাঁড়ানোর আগে আপনার সতর রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজে প্রবেশ করার আগে তোমরা সুন্দর পোশাক পরিধান করো, অর্থাৎ তোমাদের সতর ঢাকা পরিমাণ পোশাক তোমরা পরিধান করো। এরপরে আপনি যখন নামাজের আগে আপনার নামাজের ওয়াক্তকে নির্ধারণ করতে হবে। যেই ওয়াক্ত আসছে ওই ওয়াক্তে ওই নামাজই পড়তে হবে। ওয়াক্ত আসার আগে আপনি অন্য ওয়াক্তের নামাজ আদায় করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নামাজের টাইমকে নির্ধারণ করে দিয়েছে। 5 নম্বর হলো কিবলামুখী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। মসজিদে হারামের দিকে তোমরা তোমাদের চেহারাকে ঘোরাও।
নামাজের মধ্যে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে নামাজের বাহিরের ফরজ। এরপরে নামাজের বাহিরের আরেকটা ফরজ, সেটা হচ্ছে নিয়ত করা। নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো আমল করার আগে নিয়ত করতে হয়, কারণ নিয়তের উপর আমলের সব পাবেন কি পাবেন না এটা নিয়তের উপর নির্ভর করে। এজন্য নিয়ত করতে হবে। নামাজের মধ্যে যখন প্রবেশ করব, নামাজের মধ্যে দাঁড়াইব, তখন নামাজের মধ্যে যে রুকুনগুলো আছে, নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, এই রুকুনের মধ্যে দুইটা রুকুন হলো জিহ্বার সাথে সম্পর্কিত। যেমন তাকবীর তাহরিমা, এই তাকবীর তাহরিমা বলার সময় যে আপনি হাত উঠাইলেন, এই তাকবীর তাহরিমা আপনি মুখ দ্বারা উচ্চারণ করেন নাকি অন্য কিছু দ্বারা? জিহ্বা দ্বারা উচ্চারণ করেন। আর হচ্ছে যে কেরাত করেন, এটা মুখ দ্বারা পড়েন। এই দুইটা হচ্ছে জিহ্বার সাথে সম্পর্কিত। আর বাকি যে চারটা আছে, ওই বাকি চারটা হলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। যেমন আপনি দাঁড়াইলেন, এই দাঁড়ানোটা আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। এরপরে আপনি রুকু করলেন, এই রুকুটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। সিজদা করা, এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। এরপরে হচ্ছে আপনার কাউদা বা বৈঠক, এই বৈঠকটাও আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। এই যে নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, এই ফরজগুলা যদি ইচ্ছাকৃত ছুটে যায় অথবা অনিচ্ছাকৃত যদি ছুটে যায়, তাহলে সাহু সিজদার কোন সিস্টেম নাই, নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। নামাজের ভিতরেই যদি থাকা অবস্থায় আপনার ছুটে যাওয়া ফরজ, যেমন সিজদা দুইটার জায়গায় বৈক্রমে একটা করছেন, আরেকটা করেন নাই, এখন যদি আপনি ওই দ্বিতীয় সিজদাটা নামাজের ভিতরেই থাকা অবস্থায় যদি না আদায় করেন, আপনি নামাজ যদি সালাম ফিরে আনেন, তাহলে আপনার নামাজ হয়েছে না, নামাজ নষ্ট হয়ে গেছে। ফরজ তরক করার কারণে রুকু করতে পারেন নাই, ভুলক্রমে রুকু আপনার ছুটে গেছে, ডাইরেক্টলি কেরাত করার পর সিজদায় চলে গেছেন, রুকু আদায় করতে পারেন নাই। এই রুকু যদি আপনার ইচ্ছাকৃতভাবে ছুটে যায় অথবা ভুলক্রমে ছুটে যায়, তাহলে আপনার সহজতার কোনো সিস্টেম নাই, বরং নামাজ ফাসিদ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি নামাজের ভিতরে নামাজ শেষ করার আগেই যদি আপনি আপনার ওই যে ছুটে যাওয়া যে রুকুনটা আছে, ফরজটা আছে, ওইটা যদি আদায় করে নেন, তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাচ্ছে। আর এই যে সাহু সিজদার যে নিয়ম, সাহু সিজদার যে হুকুম, এই হুকুমটা আসছে ওয়াজিব ভুলক্রমে ছুটে যাওয়ার কারণে। নামাজের যে ওয়াজিবগুলো আছে, 14টা ওয়াজিব বলা হয়, এই 14টা ওয়াজিবের মধ্য থেকে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে আপনি সাহু সিজদা দিলে আপনার নামাজ হয়ে যায়। কিন্তু ফরজ যেগুলো আছে, নামাজের ভিতরে যে ফরজ রুকুন যেগুলো আছে, এই রুকুনগুলো যদি আপনার আমার যদি ছুটে যায়, তাহলে আপনার আমার নামাজ কি হয়ে যায়? ফাসিদ হয়ে যায়। আমি নামাজ আদায় করার ক্ষেত্রে নামাজের শুরুর যে একটু খেয়াল করে শুনবেন, নামাজ শুরু করার আগে আমি যে তাকবীর তাহরিমা বলি, এই তাকবীর তাহরিমা সবাই আমরা হাত উঠাই কি উঠাই না। হাত উঠানোর ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। এক ধরনের হাদিস আছে যে কান বরাবর পর্যন্ত, কানের এই যে কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত, 3 ধরনের হাদিস পাওয়া যায়। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা একসাথে 3 হাদিসের উপর আমল করি। এই জন্য আমরা কানের লতি পর্যন্ত হাত উত্তোলন করি। কানের লতি পর্যন্ত যদি হাত উত্তোলন করি, তাহলে কানের লতি পর্যন্ত হাত উত্তোলনের যে হাদিস আছে, ওই হাদিসের উপর আমল হয়ে যায়। আবার পাশাপাশি কান পর্যন্ত হাত উঠানোর যে হাদিসটা আছে, এই হাদিসের উপর আমল হয়ে যায়। আবার কাঁধ পর্যন্ত, আমি যদি লতি পর্যন্ত হাত উঠাই, তাহলে কাঁধ পর্যন্ত আমাদের হাত উঠে কি উঠে না? উঠে, একসাথে আমাদের হয়ে যায়। আমি বলি না যে আপনি কাঁধ পর্যন্ত হাত উঠানোর কারণে আপনার নামাজ হচ্ছে না, এটা আমি বলি না। বরং আমি যেটা করি সেটাই বলতেছি যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি। হানাফি মাযহাব এমন একটা মাযহাব, যেই মাযহাবের মধ্যে বিভিন্ন হাদিসের একসাথে কয়েকটা হাদিসের উপর আমল করা যায়, এইরকম একটা মাযহাব। যেই মাযহাবে সবগুলাই হচ্ছে কোরআন হাদিস নির্ভর। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব।
সহিহ হাদিসের উপর আমল হানাফি মাযহাবের। এইজন্য আমি নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আমি যখন তাকবীরে তাহরিমা বলতে যাব, কানের লতি পর্যন্ত হাতটা উত্তোলন করে এইরকম ভাবে আমার আঙ্গুলগুলা কিবলামুখী করে দিয়ে, কিবলার দিকে রুজু করে দিয়ে আমি কানের লতি বরাবর পর্যন্ত বৃদ্ধাঙ্গুলিটা কানের লতির সাথে লাগায়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো। এরপরে হাত বাঁধার সম্পর্কিত হাদিস আছে বুকের নিচে, এরপরে হচ্ছে নাভির নিচেও আছে। আপনি যেখানে ইচ্ছা বাঁধেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি আমার নামাজের কথা বলি, আমি বাঁধবো হাতটা নাভির নিচে। কারণ ওই যে নাভির নিচে হাত বাঁধাটা, এটা হচ্ছে সর্বোচ্চ তাওয়াজুর পরিচয়, বিনয়ের পরিচয়। কারণ আপনি বুকের মধ্যে যখন হাত বাঁধবেন তখন বুকটা টান টান থাকে, বিনয়ী যে একটা ভাব এই জিনিসটা আসে না। আপনি যখন এই যে নাভির নিচে যখন হাতটা বাঁধবেন, আপনার মাথাটা অটোমেটিকলি কিছুটা ঝুঁকে যাবে, আপনার মধ্যে একটা বিনয় ভাব আসবে। এই জন্য আমি কি করি, এই যে নাভির নিচে যে হাদিসটা আছে ওই হাদিসটার উপর আমল করি, নাভির নিচে হাত বাঁধি। হাত বাঁধার ক্ষেত্রে আপনার বাম হাতের উপর আপনি ডান হাত রাখবেন। এই ডান হাত রাখার ক্ষেত্রে আবার বাঁধার ক্ষেত্রে হাদিস এসেছে যে আপনি বাঁধার ক্ষেত্রে এই যে আপনার বৃদ্ধাঙ্গুলি, এই যে কনিষ্ঠ আঙ্গুলগুলি, এই বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আপনি আপনার এই যে বাম হাতকে আপনি শক্ত করে এরকম ভাবে ধরবেন। আর বাকি যে তিনটা আঙ্গুল আছে ওই তিনটা আঙ্গুল স্বাভাবিকভাবে আপনি আপনার একত্রিত করে আপনার হাতের মধ্যে বিছায়া দিবেন। এইরকম ভাবে নামাজ পড়বেন। রুকুর মধ্যে যখন যাবেন তখন আপনার মাথা এবং আপনার কোমর একদম লেভেল থাকবে, সমান থাকবে। এইরকম যেন না হয় যে আপনি যদি ইচ্ছাকৃত আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, কোমরের মধ্যে কোনো ব্যথা নাই, কিন্তু আপনি এই যে হালকা ঝুঁকে আপনি নামাজ পড়লেন, আপনার রুকুতে হইল না। রুকু সহিহ হওয়ার জন্য আপনার যে মাথা আছে এবং কোমর আছে, কোমর এবং মাথা একদম লেভেল বরাবর হতে হবে। এরপরে সেজদার মধ্যে গেলেন, সেজদার মধ্যে আবার আমাদের অনেকের ভুল হয়। কেউ দেখা যায় এই যে কুকুরের মতো হাতটা একদম কি করে জমিনের মধ্যে বিছায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা থেকে নিষেধ করেছেন যে তোমরা কুকুরের মতো সেজদা করো না। কুকুর যে এরকম জমিনের মধ্যে তার হাতটা তার পাটা বিছায়া বসে, ওই রকম তোমরা সেজদা করো না। নামাজের ক্ষেত্রে একজন পুরুষের ক্ষেত্রে তার সেজদার কাইফিয়ত হলো, পদ্ধতি হলো, সে যখন সেজদার মধ্যে যাবে তখন তার রান থেকে তার কোনই আলাদা থাকবে, জমিন থেকে তার হাতটা উঁচু থাকবে, জমিন থেকে তার কোনটা উঁচু থাকবে, তার হাতের যে তালু ওই তালুটা সেজদার জায়গার মধ্যে থাকবে, হাতটা জমিনের মধ্যে বিছানো যাবে না। তবে হ্যাঁ, যারা মাযুর, যাদের অসুস্থতার কারণে বয়সের বাড়ের কারণে কেউ যদি উঠাইতে না পারে তাদের ক্ষেত্রে ভিন্ন, কারণ ওজনের ক্ষেত্রে ভিন্ন, ওজন হচ্ছে মাপ। কিন্তু যাদের ওজন নেই, আমরা সেজদার সময় আমাদের যে কোনইটা আমরা উঁচু করে রাখবো এবং রানের সাথে এরকম লাগাবো। বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার কাইফিয়ত এরকম ছিল যে আল্লাহ রাসূল এমন ভাবে সেজদা করতেন যে একটা ছাগল ছাড়া, ছোট্ট একটা ছাগলের বাচ্চা অনায়াসে তার এই যে বগলের নিচ দিয়ে আসতে যাইতে পারত। এর মাধ্যমে এই জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা গুটাইয়া সেজদা করতেন না, বরং সেজদা করার সময় হাতটা প্রসারিত করে জমিন থেকে আলাদা করে, রান থেকে আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। এইরকম ভাবে করবেন। এই নামাজের ক্ষেত্রে আসার পরে আমাদের আরেকটা জিনিস দেখা যায়, আমাদের মধ্যে মাযুর আছে। মাযুর বিভিন্ন রকমের হয়ে থাকে, মাযুরের বিভিন্ন প্রকার আছে। এই মাযুরের মধ্য থেকে দুই ধরনের মাযুরের ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে যে চেয়ারে বসে নামাজ আদায় করার সুযোগ আছে, অন্যথায় কেউ চেয়ারে বসতে পারবে না। আপনার দাঁড়ানোর শক্তি আছে, আপনি নিজে জানেন। আপনার দাঁড়ানোর শক্তি থাকা অবস্থায় আপনি যদি চেয়ারে বসে নামাজ আদায় করেন, আপনার নামাজ হচ্ছে না। কারণ দাঁড়ায়া নামাজ পড়া এটা হচ্ছে নামাজের একটা কি ফরজ রুকুন। এই রুকুন আদায় না করার কারণে আপনার নামাজই হচ্ছে না। আর আগেই তো বলে আসছি, ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভুলক্রমে যদি নামাজের রুকুন যদি আপনার যদি ফৌত হয়ে যায়, আদায় না হয়, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যায়। এটাই বলেই শেষ করে নিচ্ছি দুই অবস্থায়। প্রথম নাম্বার হচ্ছে যে যেই লোকটা কিয়াম রুকু করতে পারে, কিয়াম দাঁড়াইতে পারে, রুকু করতে পারে, কিন্তু সেজদা পারে না, বসতে পারে না,
ওই লোকটা শুধুমাত্র সে সেজদার সময় সে চেয়ারে বসার সময়, তাশাহুদের সময় সে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করতে পারে। আর যে কিয়াম, যে দাঁড়ানো আছে, রুকু আছে, এগুলো সে দাঁড়ায় করতে হবে। শুধু সেজদার সময় চেয়ারে বসতে পারবে, এরপরে তাশাহুদের সময় সে চেয়ারে বসতে পারবে, এই একটা সুযোগ আছে। আর আরেকজন মানুষ যারা জমিনেও বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, রুকুও করতে পারে না, এই প্রকারের মানুষের জন্য চেয়ারে বসে যায় গেছে। আমাদের তো সামান্য দেখা গেছে যে একটু ওজন পেলেই আমরা চেয়ারে বসে গেছি। এজন্য আমি এই জিনিসটা মিলাইবো যে আসলে সত্যিকার আমার দাঁড়ানোর সামর্থ্য আছে কিনা। যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তাহলে আপনার আমার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা সহি না। সম্মানিত হাজির, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নামাজের কিছু আলোচনা, আবার এই যে নামাজের যে এই নামাজের মাসলা মাসাইলগুলা এরকম আমরা আবার রিপিট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আজকে শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।